সকল ব্যস্ততা ত্যাগ করে মহান রব্বুল আলামিনের ডাকে এরকম একটি বেহেশতের বাগানে সুস্থ অবস্থায় সশরীরে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ততঃপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাই। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু জন্মসূত্রেই মুসলমান, এই জন্মসূত্রে মুসলমানের কারণেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ব এবং পাশাপাশি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে এবং পাশাপাশি মহান রব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করতে হবে এবং পিতামাতা, আত্মীয় স্বজন সবার হক আদায় করতে হবে এবং পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে প্রতিষ্ঠানের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই প্রতিষ্ঠান ইবতেদায়ী মাদ্রাসাগুলো সারা বাংলাদেশ ব্যাপী সরকারিভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা নেই। এই জন্য এই প্রতিষ্ঠানের যারা কমিটির দায়িত্বে থাকে তারা কিন্তু মাদ্রাসাটা চালাতে খুব হিমশিম খেয়ে যায়। তো সেই হিসেবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা এখানে এসেছেন এবং আশেপাশে যারা এই কথাগুলো শুনছেন, এই মাদ্রাসার উন্নয়ন করবে প্রত্যেকেই যাই যতটুকু পারেন অবশ্যই সহযোগিতা করবেন। এবং আমি এসেছি চেয়ারম্যান হিসেবে। আপনারা জানেন যে গত অর্থ বছরে বলেছিলাম যে এই মাদ্রাসার মেইন গেটে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে এবং এই রাস্তাটা টেন্ডার করে দেওয়া হয়েছে। এই রাস্তা অচিরেই সিসি ঢালাইয়ের ব্যবস্থা হবে এবং পাশাপাশি আগামী অর্থ বছরের জন্য যে বরাদ্দের কথা, আমার যেহেতু সম্মানিত প্রধান অতিথি সাহেব রয়েছে, উনি ইনশাআল্লাহ ডিক্লারেশন দেবে আগামী অর্থ বছরে কত টাকায় মাদ্রাসা উন্নয়ন কল্পে সহযোগিতা করা যাবে। ওনাকে উদাত্ত আহ্বান জানাবো, অবশ্যই উনি ডিক্লারেশন দিয়ে যাবে এবং পাশাপাশি এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আমার নিজস্ব তহবিল থেকে আজকে নগদ আমি 10,000 টাকা দিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে সবারও আবারও সহযোগিতা চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।